যদি তুমি দুনিয়াতে জবানকে কন্ট্রোল করতে পারো, রব্বুল আলামিন দুনিয়াতে হাজারো মুসিবত থেকে বাঁচায়া দিবেন, পরকালে হাজারো সমস্যা থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। নাজাতের 3 পথ। প্রথম নম্বর পথের নাম জবান কন্ট্রোল। দ্বিতীয় নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ও উকবা ইবনে আমির শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত শোনো, যদি বাঁচতে চাও তাহলে দ্বিতীয় নম্বর তোমার কাজ হলো ওয়ালিয়াসাকা বাইতুক, ওয়ালিয়াসাকা বাইতুক। উম্মত রে, যদি তুমি দুনিয়ার হাজারো মুসিবত থেকে বাঁচতে চাও আর আখিরাতে আল্লাহর ধরপাকড় থেকে বাঁচতে চাও, শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে তুমি তোমার নিজ ঘরে নিজ এরিয়ার মধ্যে অবস্থান করো। তুমি তোমার নিজ ঘরে পরিবার পরিজন, স্ত্রী সন্তান মা বাবাকে নিয়ে বসবাস করো। বাহিরের সময় খুব বেশি দিও না। যদি তুমি বাহিরে সময় না দাও, ভিতরে সময় দাও, তাহলে দুনিয়ার হাজারো বাহিরের জগতের মুসিবত থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পথের নাম নিজ ঘরে অবস্থান করো। বাঁচতে চাইলে নিজ এরিয়াতে অবস্থান করো। 3 নম্বর, উম্মত রে, যদি চাও দুনিয়াতেও বাঁচতে পরকালেও বাঁচতে, তাহলে শোনো 3 নম্বর পথ, 3 নম্বর কাজ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াবকি আলা খাতিআতিক। এ উম্মত শোনো, যদি তুমি চাও যে আল্লাহ তোমাকে দুনিয়াতেও বাঁচায় দে আর পরকালেও আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দেখ, তাহলে 3 নম্বর কাজ হলো তোমার জীবনের অতীতের যা ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এ উম্মত, তুমি তোমার অতীত জীবনের জন্য গুনাহের কারণে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে তুমি আল্লাহর কাছে মাফ চাও। যদি তুমি তোমার জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে মাফ চাইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই আল্লাহ তোমাকে দুনিয়াতেই মুক্তি দিবেন, পরকালে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন তো ভাই, নাজাতের মুক্তির কয় পথ? 1 নম্বর পথের নাম জবানকে কন্ট্রোল করা। 2 নম্বর পথের নাম নিজ ঘর নিজ এরিয়ার মধ্যে অবস্থান করা। 3 নম্বর পথের নাম অতীত জীবনের গুনাহ আর ভুল ভ্রান্তি যা হয়ে গেছে তার জন্য মহান মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে ক্ষমা চাওয়া। যদি আমি এই 3 কাজ করতে পারি, রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সকল মুক্তির রাস্তা বের করে দিবেন, পরকালে মাফ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দিবেন। আমি আপনি রবের যত হুকুম লঙ্ঘন করি না কেন, তারপরেও রব্বুল আলামিন আমাকে মাফ করতে চান, আমাকে ক্ষমা করতে চান। এই প্রসঙ্গে একটা হাদিস আমরা শুনি। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 3540। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক আল্লাহর নবীর খাদেম 10 বছর নবীজির কাছে ছিলেন। প্রিয় সাহাবী বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাস ইবনে মালিক আল্লাহর নবীর খুব কাছে থেকে হাদিসটা শুনছি। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল আলামিন জানাইছেন কোরআনুল কারীমের আয়াত না, কিন্তু আল্লাহর কথা, তার নাম হাদিসে কুদসি। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শোনো, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান শোনো, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, ও আমার বান্দা, ও আমার বান্দি শোনো, দুনিয়ার বুকে তুমি গুনাহ হয়ে গেছে, তুমি গুনাহ করে ফেলেছো। যতদিন পর্যন্ত তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি আল্লাহ তাআলাকে ডাকবে, ভুলে যাবে না। আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে না, বরং আমি আল্লাহকে ডাকবে। ওয়ারাজাউতানি, গুনাহ হয়ে গেলে ফিরে আসবে আমি আল্লাহর দিকে, মাফ চাবে আমি আল্লাহর কাছে, ডাক দিয়া বলবে, আয় মালিক, জীবনটা তো শেষ করে দিয়েছি গুনাহ করতে করতে, আপনার দাম বুঝি নাই, আপনার কদর করতে শিখি নাই, বুঝি নাই, পাপে পাপে জীবনটা শেষ করে দিয়েছি। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দারে, এ বান্দি, যখন তুমি আমার কাছে মাফ চাইবা, ক্ষমা চাইবা, শোনো, গফারতু লাকা আলা মা কানা ফীকা, আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ তোমাকে এইভাবে মাফ করে দিব যে আমি আল্লাহ তোমার ছোট থেকে ছোট আর বড় থেকে সর্বোচ্চ পর্যায়ের গুনাহগুলা তোমার এভাবে ক্ষমা করে দিব যেন তুমি কোনোদিন আমি আল্লাহর কোনো নাফরমানি করো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে এভাবে মাফ করে দিব বান্দারে, যেন তুমি জীবনেও কোনোদিন কোনো গুনাহ করো না। রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো সান্ত্বনা দিচ্ছেন, এ গুনাহগার শোনো, যদি তোমার গুনাহ খুব বেশিও হয়ে গিয়ে থাকে, আমি আল্লাহর দিকে ফিরতে তুমি ইতস্তবোধ করো, শোনো, তাহলে তুমি শোনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, আদম সন্তান শোনো, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনার মতো আর আমার মতো গুনাহগারদের দিকে আল্লাহ তাকাইয়া ডেকে ডেকে বলেন, হে আদম সন্তান, এ গুনাহগার, এ আদম সন্তান শোনো, যদি তোমার গুনাহগুলো এত বেশি হয়ে যায় যে গুনাহ দিয়া তোমার শহর ভরে গেছে, তারপরেও তুমি থামো নাই, তারপরেও তুমি গুনাহ করছো, তোমার গুনাহ দিয়া পাহাড় সমান হয়ে গেছে, তারপরেও তুমি তোমার গুনাহ থেকে ফেরো নাই, তোমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে পৃথিবী ভরে গিয়েছে, তারপরেও তুমি তোমার গুনাহ থেকে ফেরো নাই,
গুনাহগুলা উপর দিকে উঠতে শুরু করেছে, উঠতে উঠতে পাহাড় ওভারটেক করিয়া তোমার গুনাহগুলা আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে, ছুঁয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে, বান্দিরে শোনো, যদি তোমার গুনাহগুলা আসমান পর্যন্ত ঠেকে যায়, ছুঁয়ে যায়, ও মেরে মুহতারাম ভাই, ও মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ এত বেশি গুনাহ করতে পারবে না যা আসমান ছুঁয়ে যাবে, এত বেশি গুনাহ কারো না। তারপরেও রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সান্ত্বনা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, বান্দারে ও বান্দি, যদি তোমার গুনাহগুলা আসমান পর্যন্ত ছুঁয়েও যায়, তারপরেও বান্দারে যদি তুমি বলো, আয় মালিক, দুনিয়ার বুকে যাদেরকে আপন ভেবেছিলাম কেউ তো আমাদের আপন নয়, আয় মালিক আপনি মেহেরবান করি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর সব কিছু তোমার গুনাহগুলা ছুঁয়া পার হয়ে আসমান পর্যন্ত ছুঁয়ে গেলেও তারপরেও তুমি আমার কাছে মাফ চাইতে দেরি হবে, দেরি হতে পারে। গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করতে দেরি করব না। তোমার এত বিশাল গুনার স্তূপ বান্দারে নিয়া তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ তোমার গুনাহগুলা ক্ষমা করতে আর সময় নিব না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলা ক্ষমা করে তোমাকে পুত পবিত্র বানাইয়া দিব।